আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে উঠলাম আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবুয়তে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিমগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজ সেই সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা কিছু হেদায়েতি উপস্থিত হয়ে কিছু আলোচনা করছি। আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো তাজা এবং মরা। তাজা এবং মরা নিয়ে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করব। তো এই যে তাজা এবং মরা আমরা দুটা দেখতে পাই, তাই না? যে এই যে মানুষ, আমরা তাজা আছি, এখন আমরা জীবিত, কিন্তু এই আত্মা যখন চলে যায় তখন আমরা মরা। তাদেরকে সেই কিছু টাইম পরে সেই কবরে বা মাটি দিয়ে আসি। মানে যে কিছুই করতে পারে না, কিছু লড়াচড়া করতে পারে না, জীবন নাই, চলাচল করতে পারে না, কথা বলতে পারে না, তারা হলো মরা, তাই না? এই মরার ভিতরও মরা আছে, বুঝে আসলো? এই মরার ভিতরও মরা আছে, আবার এই তাজার ভিতরও তাজা আছে। এই মরাকে চেনে আর এই তাজাকে চেনে, তাহলে এ কেমন কথা? এই মরার ভিতরও মরা আছে, আবার এই তাজার ভিতরও তাজা আছে। এই যে আমরা জীবনে চলতেছি, জীবনে আছি, এই জীবনটা আমরা তো তাজাই দেখতেছি, তাই না? এই জীবনে আমরা তো তাজাই দেখতেছি, জীবিত আছি, আমরা তো তাজাই না। কিন্তু এই জীবনটাই যে মরার ভিতর থেকে আনা হয়েছে তা কি কেউ জানে? এই জীবনটাই যে আনা হয়েছে সেই মরার থেকে, মরার ভিতরেই তাজা ছিল, সেই তাজার থেকেই জীবনে আনা হয়েছে। তাই আমরা জীবন্ত দেখতেছি, তাজা দেখতেছি। কিন্তু এটাও যে সেই মরার থেকে আনা হয়েছে, এটাও সেই মরার থেকে আনা হয়েছে, তাজার গুণের সাথে লাগানো হয়েছে, তাই এই তাজা চলতেছে, ফিরতেছে, ঘুরতেছে, তাহলে এই মরাকে যা দেখান যায়, যা বোঝান যায়, যা করে, তাই সেন বোঝে। নিজস্ব কোনো জ্ঞান নাই, এই তাজার কোনো নিজস্ব কোনো জ্ঞান নাই, পর জ্ঞানে জ্ঞানী। এটা যা দেখতেছে, যা বুঝতেছে, পৃথিবীতে আইসা পৃথিবীর মানুষ যা করতেছে, যা দেখতেছে তাই করতেছে, যা বলতেছে তাই করতেছে, সেটাই বলতেছে, যা মানুষ দেখাইতেছে তাই দেখে চলতেছে। তার ভিতরের যে জ্ঞান, তার নিজস্ব যে জ্ঞান, যেটা রবের জ্ঞান বলা হলো, সেই রবের যে জ্ঞান, তার ভিতরে কোনো কিছুই নাই। এই মরা ওই মরার জগতেই থাকবে, কখনোই তাজার জীবনে যেতে পারবে না, যতক্ষণ সে তাজার সঙ্গী না হতে পারে। তাজার সঙ্গী না হতে পারে ততক্ষণ এই মরা তাজা দেখলেও এ মরাই থাকবে, কখনো তাজাই হতে পারবে না। তা আমরা সেই মানব জন্ম পেয়েছি, আমরা সেই জীবন তো চলতেছি, ফিরতেছি, এ সবকিছুই সেই মরার জীবন থেকে তাজাকে নিয়ে আসা হয়েছে। তাই আমরা সকল কিছু মরাই দেখি, তাজার কোনো জ্ঞান প্রাপ্ত হই না। অতীতের নবী রসুলরা যাই হোক, মরার ভিতরের তাজার জ্ঞান পেলেও
তারা অনেক কিছু জানেছে বুঝেছে, কিন্তু আমরা যে মানব হয়েছি, আমরা যে তাদের ধর্ম পালন করতেছি, আমরা কি হলাম? তারা দেখাইছে, তারা বলছে, আমরা তাদের মতোই চলে ফিরে চলে যাচ্ছি। আমাদের বলতে কোনো কিছু নেই না, আছে? আমাদের বলতে কোনো কিছু আছে? সেই নবীরাও যা করছে ওই মরার জ্ঞান থেকে পাইছে, আমরাও তাদের ধর্ম পালন করতেছি, তাদের কর্ম করতেছি ওই মরার জ্ঞান থেকেই। তাজার জ্ঞানের কোনো সন্ধান আমরা পাই নেই, তাজার কোনো রেশ আমরা পাই নেই। খাইও আমরা মরার জিনিস, আর আমরা সেই মরার জীবন ধরেই বাইচা রয়েছি। আমাদের তাজার কোনো জ্ঞান নাই, তাজা কোনো আমরা খাইও না, চিনিও না। তাজাকে চিনি আমরা, খাই সেই মরা, তাজাকে খাই না। মরা খাই, মরার জীবন ধরে চলে যাই। তাজা খাইলে সে না তাজার জীবন পাবো, তাজা কি বলে, তাজা কি দেখায় সেগুলো দেখতে পাবো। দেখেন এই যে আমরা আম খাই, আম খাই না, আমের যেগুলো খাই সেগুলো মরা না তাজা? আমের যেগুলো খাই, এই যে ইগুলো খাই, মাংসগুলো খাই, এটা তাজা না মরা? মরা না। আর তাজা হলো সেই বীজ, বীজকে আমরা খাই। ওই বীজ খাইলে এসে না তাজার ভিতর তো তাজার জ্ঞান পাবো। খাই হলো মরা, আর আমরা ধরি হলো সেই মরার জীবন। তাহলে সেই মরার খাই আর মরার জীবন ধরে বাস করি, তাহলে সেই মরার জ্ঞানই থাকে, তাজার জ্ঞান আমরা পাই না। ঠিক আছে, তাজার জ্ঞান পাই না। তাজা খাইলে তাজার জ্ঞান বাড়বে। আমরা সেই তাজার জীবন কি খাই? তাজা কি খাই? সেই বীজ কি খাই? কোনো মানুষ খাইছে? খায় নাই। তাহলে তাদের সেই ভিতরে তাজার জ্ঞানও নাই। যে কারণে এই যে দায়মি সালাত, এই অমুক সালাত তমুক সালাত এগুলোই বলবে, কিন্তু কিভাবে কায়েমি হবে তা আর বলা যাবে না। তোমার প্রকাশ সালাতটাই বলো যে আমি এইভাবে কামাই করছি, দায়মি সালাত তো মার ভিতর হয়, সেটা কিভাবে বলবে? তুমি নিজের যে সালাত আছে, এই যে সালাত বলতে আমরা দেখাই নাই হুজুর? দেখাইছে তো। তাহলে এই চামড়া যে তোমার সাথে লাগলো, এইটা কিভাবে কামাই করবে সেইটা আগে বলো। দায়মি সালাত আসতেছি পরে, নাকি? দায়মি সালাত হলো পরে, নিজের সে প্রকাশ সালাত আগে কিভাবে কামাই করা যায়, ধরা যায়, সেইটা আগে বলো। তাহলে ওই যে আগে বললাম যে আমরা চলি সেই মরার জীবন নিয়ে, তাজার সন্ধান কোথায় পাবো? তাজাকে দেখি না, বুঝি না, তাজাকে খাইলে সে না আমরা তাজার জীবন পাবো। আর কেবল তাজার সেই মালিক এসে সেই তাজার জীবন ধরার পথ দিল। তাজার মালিক এসে আদম নূর সেই তাজা সত্য না, জীবন্ত সত্য না? সেই জীবন্ত সত্যর মালিক এসে সেই জীবন্ত ধরার পথ দিল, তাজা ধরার পথ দিল। আর আমরা সেই পথ ধরে কিছুখানি চলার ভিতর দিয়ে কিছু জ্ঞান পাইছি, আর এখন সেগুলো ভালো, সেই খারাপ, সেই এটা করছে, ওটা করছে, ওটা করছে, সেই মুর্শিদি খারাপ। না কি হয়েছে? সেই তাজার জ্ঞানের মালিক তোমাকে দেখার সুযোগ করে দিছে, তাই তুমি তার সেই ভুলটা দেখতে পারতেছ। সেই তার দিন দ্বারা দেখে তাকেই ভুল ধরতেছ, তার রব দ্বারা কথার বাক শক্তি পায় তাকেই তারই বাক দিয়ে তুমি তার সেই ভুল ধরে কথা বলতেছ। তার জ্ঞান দিয়ে জ্ঞানী হয়ে তুমি তার জ্ঞানেকেই ছোট করে দিচ্ছ। না কি করতেছ? তা আগে তাজা জিনিস খাও, তাজা কোনটা আসলো, তাজা কিভাবে ধরা যায় সের পথ দেখাও, তাহলে সে না বুঝবো যে তোমার সে তাজার ভিতরের জ্ঞান আছে। তুমি খাওই মরা আর মরার জীবন দিয়ে ধরো, তাহলে তোমার সেই মরার ভিতর মরার জ্ঞানই থাকে, তাজার জ্ঞান থাকে না। যেটা যে আপা বলল আজমত, এনার নাম হলো আজমত পরামানিক, নাকি? এই যে আমার কাকা, সেও আমার কাকা, আমার বাপ দাদা আর তার বাপ দুই ভাই ছিল। তাহলে আমার দাদা যদি পরামানিক হয়, সেও পরামানিক, নাকি হয়?
তাই তো হয়। তাহলে আমার কাকারা আমার দাদার যারা জন্মগ্রহণ করছে তারাও পরামানিক, পরামানিক লাগায় না, তাহলে তারাও তো পরামানিক নাকি? আজমত পরামানিক, সে আজমত পরামানিক লাগান বাদ দিয়ে আজমত ফকির লাগাইলো কোনে পাইলো? হ্যাঁ, আজমত ফকির কোনে পাইলো? এই আওলাতি সত্য, এই মরা সত্য কোনে পাইলো? নাকি হইলো? হয়তো কবি নিজে যে বাইশটা আমাকে খারাপ বললো, আসলে কি আমি খারাপ বলতেছি? তাক যেটা নাম দিছে সে নাম ঘুরায় অন্যটা কইছে, তাহলে সে কি ওইটা কিভাবে কামাই করলো তা বোঝান লাগবে না? সে ওইটা যে আনলো তার নামের সাথে আনলো, তার বাপ দাদা নাম দিল, বাপ মা নাম দিল আজমত পরামানিক, আর সে লাগাইলো আমি আজমত ফকির। তাহলে এই যে ফকির আর পরামানিক, তাহলে এই নাম দুইটা কোনে পাইলো? হয়তো সে এটি ফকির কামাই করছে, তাহলে কিভাবে সেই ফকিরের টাইটেল কামাই করা যায়, কিভাবে ধরা যায়, কিভাবে সেটার ইবাদত করা যায় সেটা দেখায় নাকি? সে দেখায়। আর তার যদি পরামানিক থাকতো তাহলে তো আমি বুঝতাম যে তারা সেই পরামানিক গোষ্ঠী, আমরা সেই পরামানিক গোষ্ঠী, তার কারণে সে পরামানিক লাগাইছে। যেরকম আমরা মুসলমান ঘরে জন্ম করেছি তাই আমরা মোহাম্মদ নাম এর সাথে লাগাই, না কি করি? হিন্দুরা কি লাগায়? শ্রী লাগায়, লাগায় না? ঠিক তেমনি আমরা যারা পরামানিক যারা ছিল আছে তারা পরামানিক লাগায় নামের পরে, যারা চৌধুরী তারা চৌধুরী লাগায়, সরকাররা সরকার লাগায়। তো তুমি ফকির পরামানিক গোষ্ঠীর সন্তান হয় কিভাবে ফকির নাম ধরলে? কিভাবে ফকির নাম ধরলে? তাহলে এতেই তোমার বোঝা যায় যে তুমি সেই মরার থেকে জীবন পাইছো, ওই মরার জীবন নিয়েই তুমি বাঁচো, তাজার জীবন তোমার ভিতরে কোনো কিছু নাই। আগে তাজা চেনো, তাজার জ্ঞান কোথা থেকে আসে? ওই পাইছো ওই কোরআন, কোরআনের ভিতর কিছু জ্ঞান আছে, ওটা তো আরেকজনের জ্ঞান, তোমার জ্ঞান তো নাই। ওই জ্ঞান থেকে কিছু নিয়ে তুমি কথা বলতেছ। মুর্শিদ পাক কিছু জ্ঞান দিছে, সেখান থেকে কিছু কথা নিয়ে তুমি কথা বলতেছ। তুমি একটা বাই করে দেখাও যায় যে আমি এইটা বাই করলাম। এই যে আমি নতুন এই শব্দটা যেরকম আপা একটা বাহন দেখাইলো, এরকম সুন্দর করে তুমি দেখাও যে এই দিকে এইটা আমরা কোরবানি করি, তুমি এই কোরবানির জিনিসটাই বুঝাইও। তোমরা এই কোরবানির জিনিসগুলোই বুঝাইও যে কোরবানি এই করলে এই এই কামের লেগে করা হয়। এই হজ, হজ তো হগুলোই করে, মেলা লোক করে না, যারা সাধ্য আছে সেই হজ করে। তাহলে এই হজের বর্ণনাটাই কিসের লেগে হজ করা লাগে, হজ করতে বলা হয়েছে, এটাই বললো। যদি তোমার নিজস্ব জ্ঞান থাকে, সেই তাজার জ্ঞান থাকে, তাহলে বলতে পারবে। আর যদি তাজার জ্ঞান না থাকে, মরার জ্ঞানে জ্ঞানী হও, পর জ্ঞানে জ্ঞানী হও, তাহলে তুমি কখনোই আর বলতে পারবে না, কখনোই বলতে পারবে না। যাই হোক, রাত অনেকটুকু হয়েছে। আমার মুর্শিদ পাক সেই তাজা সত্যের মালিক, আমরা যাতে সেই তাজার গুণে গুণান্বিত হই, আমাদের সেই পথ রচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ পাক তাজা সত্যের মালিক না, আমাদের ভিতরে সেই তাজা সত্য আছে। সেই সত্যে যারা ধরতে পারবে, সেই তাজার নফস আছে, সেই দিনী নূরের নফস আছে, সেই নফস যে ধরতে পারবে সে সেই তাজার জ্ঞান পাবে। সে কখনোই মরার জ্ঞান নিয়ে চলবে না। তার ভিতর তাজার জ্ঞান উদয় হবে, নতুন নতুন জ্ঞান উদয় হবে, নতুন নতুন জ্ঞান এই মানুষকে জানাবে, যেরকম আদম নূরের মুর্শিদ করেছেন। কোরআনে হাজার হাজার জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানগুলোকে আদম নূরের মুর্শিদ এনে সেই জ্ঞানগুলোকে খাড়া করছে, যা কোনোদিন মানুষ জানতে চিনতে পারে নাই, না পারছে। এই দিন কি ছিল? দিন বলতে কি? দিন কি একই প্রকার না বিভিন্ন প্রকার দিন আছে? এটা কে দেখাইছে? একমাত্র আদম নূরের মুর্শিদ। এই রব বাক শক্তি, এই বাক শক্তি কি একই প্রকার না বিভিন্ন রকমের বাক শক্তি আছে? এটা কে এনে দেখাইছে? কোরআনে তো শুধু এটাই আছে, নাকি আছে? দিন, তুমি স্বীয় দিনের ইবাদত করো, তুমি স্বীয় রবের ইবাদত করো, তুমি আকিমুস সালাত কায়েম করো, খালি এগুলোই আছে নাকি? আর কিছু আছে?
তাহলে সেটাই এক প্রকার না বিভিন্ন প্রকার, এগুলো কিন্তু নাই। এগুলো কেনা এনে দেখাইলো আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলাইতি। তাহলে তার ভিতর সেই তাজার জ্ঞান ছিল, তার ভিতর সেই তাজার জ্ঞান ছিল, সেই কারণে এবং সেই রবের জ্ঞান ছিল, যে কারণে এগুলো তিনি জানতে চিনতে পেরেছেন, এগুলো জানতে চিনতে পেরেছেন। তাই আমাদের সেই তাজার জ্ঞানে জ্ঞানী হওয়ার জন্য পথ দিয়েছেন, আমাদের সেই মরার জ্ঞানে সেই জ্ঞানী হওয়ার জন্য পথ দেয় নাই। আমরা যাতে সেই তাজা হই, তাজার জীবন ধরে তাজার জ্ঞান পাই, সেজন্যই আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতি সেই আল্লাহর তরফের হেদায়েত বা আল কোরআনের হেদায়েত দিয়ে আমাদের সেই তাজা সত্যে সত্যবান হওয়ার জন্য পথ দিয়েছেন, এমনি কারণে পথ দেয় নাই। তাই বলেছেন আমার মুর্শিদ পাক বলেছেন যে আমার সেই একটি ছাত্রের কাছে কোনো আলেম পীর কারো খাওয়া নাই, জুতিল সেভাবে পথ চলে, সেই তাজা গুণে গুণান্বিত হয়, সেই রবের জ্ঞানে জ্ঞানী হয়, তাহলে অবশ্যই তার কাছে কোনো কেউ খাওয়া থাকবে না। তো অবশ্যই আমরা সেই যাতে সেই রবের জ্ঞানে জ্ঞানী হতে পারে, সেই তাজার জ্ঞানে জ্ঞানী হতে পারে, সেই পথ ধরে চলি। মুর্শিদ পাক আমাদের দিয়েছেন আমরা যাতে সেই পথকে অতিক্রম করে সেই তাজার জ্ঞানে জ্ঞানী হতে পারি, তাজা সত্যে সত্যবান হতে পারি, সেই আদম নূরের জ্ঞানে জ্ঞানী হতে পারি, আদম সত্যে সত্যবান হয়ে যাতে তার কাছে ফিরে যেতে পারি, এজন্য তো ধর্ম দিয়েছেন। না কিসের জন্য, না কিসের জন্য? এই অতীতে যত ধর্ম দিয়েছেন, কোন মানুষ কি বলেছেন যে এই জাতের ধর্ম তোমাকে দিলাম? এগুলোও বলতে পারে নাই। একমাত্র আদম নূরের মুর্শিদই বলেছেন যে আমার ঠেন সেই হেদায়েত গ্রহণ করলে তুমি এই জাতের শামিল হতে পারবে, এই কর্ম এই ধর্ম মানার ভিতর দিয়ে তুমি এই আদম সুরাত কামাই করে আখিরাতে ফিরে যেতে পারবে। না কি বলেছেন? তাহলে অবশ্যই আমরা সেই তাজা ভক্ষণ করি, তাজা খাই, তাহলে গিয়ে তাজার জ্ঞান লাভ করতে পারবো। মরার জ্ঞানে মরা খাবো, মরার জ্ঞানই পাবো, তাজার জ্ঞান ওখানে থাকে না। না থাকে? তাজার জ্ঞান তাজার কাছে থাকে, মরার জ্ঞান মরার কাছে থাকে। আমরা সেই মরার ভিতর জীবন নিয়ে মরা খায়ে বাস করি, মরাকে তাজা রাখি, এজন্যই আমাদের সেই তাজার জ্ঞান নাই। আর যদি তাজার যেরকম জ্ঞান এনে দিয়েছে, তাজার নফসের হওয়ার জন্য পথ দিয়েছেন, আমরা যদি সেই তাজা সত্যের সত্য জিনিসগুলো খাই, তাহলে তাজার জ্ঞানই তো পাবো, নাকি পাবো? তো যাই হোক, আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা আমাদের সেই ধর্মকে ধারণ করি এবং সেই তাজার জীবনকে ধরি এবং তাজার থেকে জ্ঞান যাতে লাভ করতে পারি। মালিক আমাদের সহায়ক, মালিক আমাদের সেই সাহায্য করুন। তিনি ছাড়া এই পথের সন্ধান কেহই জানে না, একমাত্র তিনিই জানেন। আর তিনি যদি সাহায্য করেন, তাহলে অবশ্যই সেই মানুষটাই সেই তাজার জ্ঞানে জ্ঞানী হতে পারবে, তার সেই আদম নূরে নফসে নফসিবান হতে পারবে, তাছাড়া কখনোই সম্ভব হবে না। কারণ এই পথ তারই জানা, এ সকল কিছু তারই শেখা, আর কারো কাছেই নাই। তাই তিনি আমাদের সাহায্য করুক, তিনি আমাদের সেই পথ দেখাক, আমরা যাতে সেই আদম নূরের নফসে নফসিবান হয়ে তহাকন্যা হরজতা জিনু আর আমরা আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।